নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশেষ দিল্লি। স্নেহাবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হয়তো অনেকেই বানিয়েছেন, কিন্তু এইভাবে হয়তো প্রথমবারই দেখতে চলেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধুরা, ডিমের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। এই ডিম 3টা কিন্তু ডবল কুসুমের ডিম, অর্থাৎ সাইজে বেশ অনেকটাই বড়, তাই আমি 3টে ডিমই নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে একটা পলিথিন। দেখুন পলিথিনটা পরিষ্কার আছে। এরপর একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে ডিম 3টে এভাবে ফাটিয়ে দিয়ে দেবো। এই ডিমগুলোকে আমি পলিথিনের ভেতর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি পলিথিনের ভেতরে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিতে পারেন। এবার এর মুখটা যাতে খুলে না যায় সেজন্য একটা রাবার দিয়ে ভালোভাবে বেঁধে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলের ভেতর ডিম সহ পলিথিনটা ভালোভাবে বসিয়ে দেব, যেন কাত না হয়ে যায়। তবে মুখটা যদি ভালোভাবে বাঁধা থাকে তাহলে কাত হয়ে গেলেও সমস্যা হবে না। এরপর কড়াইয়ের জলের ভেতর এক টুকরো লেবু দিয়ে দিলাম। এর ফলে অ্যালুমিনিয়ামের পাত্রে গরম জল করলে যে জলের একটা দাগ হয় সেই দাগটা আর হবে না। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবং রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইবার এই পলিথিনের মুখটা ধরে তুলে নিচ্ছি। এরপর কড়াইটা পরিষ্কার করে আবার চুলোয় বসিয়ে দিলাম। কড়াইতে একটা ভাজা মশলা রেডি করে নেব। সেজন্য এখানে হাফ টিস্পুন গোটা জিরে, গোটা ধনে এবং মৌরি নিয়ে নিয়েছি। আর নিয়েছি 4 থেকে 5টা গোটা শুকনো লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। লবণটা দেওয়ার ফলে মশলাগুলো জ্বলে যাবে না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব এবং ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর ভেতরে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাত। এই রেসিপিটি আজকে আমি আলু দিয়ে তৈরি করেছি। এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর খোসাটাও কেটে নিয়েছি। এর খোসাটা খুব বেশি মোটা নয়, তাই মুখে পড়বে না, তাই আমি খোসাটা ফেলে নিই। তবে আপনারা যদি চান তাহলে খোসাটা ফেলেও দিতে পারেন। এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে। পেঁয়াজটা যখন এভাবে একটু সফট হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুটাকে পেঁয়াজ কুচির সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। পেঁয়াজটা যেন খুব বেশি কুক না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ পেঁয়াজটা যদি বেশি রান্না করা হয়ে যায় তাহলে কিন্তু আলুগুলো ফ্রাই হতে হতে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং গ্রেট করে নেওয়া আদা। সব কিছু একটু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আর এই রেসিপিটা যদি আলু ছাড়াও করতে চান তাহলেও কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। এই সব কিছু একটু ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ঢাকা চাপা দেওয়ার ফলে আলুগুলো একটু সফট হয়ে আসবে এবং বাকি সব উপকরণ বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণ হলুদটাকে আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বন্ধুরা, রাতে ডিনারের জন্য রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম এবং সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম এবং
পলিথিনের ভেতর যে ডিমটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা পলিথিন থেকে বের করে এভাবে দিয়ে দিচ্ছি। এই ডিমটাকে আলু এবং কড়াইশুঁটির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব। ডিমের পিসগুলো যদি বেশি বড় হয়ে থাকে তাহলে কেটে দিতে পারেন, আর যদি না চান তাহলে এভাবে রান্না করে নিতে পারেন। সব কিছু যখন খুব ভালোভাবে মিলে যাবে তখন আবারও একবার ঢাকা চাপা দেব আর 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রান্না কিন্তু একেবারেই রেডি। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবং কিছু ধনেপাতা কুচি। সব কিছুকে ফাইনালি একবার মিলিয়ে নিতে হবে এবং স্ট্যান্ডিংয়ে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং গরম গরম পরিবেশন করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।